কথা আসলে শুনছি ভাইয়ের কাছে তুমি একটা পার্ট টাইম জব খুঁজতেছো। জি ভাইয়া। বেসিক্যালি ভাই এটা পিজা ডেলিভারির জব। তো যখন তুমি কাস্টমারকে পিজাটা ডেলিভারি দিয়ে ক্যাবটা খুলে নট করবে, তো একদিকে গোল পিজা, একদিকে তোমার গোল টাক, জিনিসটা কি খুব বিচ্ছিরি হয়ে যাবে না? আচ্ছা তাহলে ভাইয়া আমার জবটা কি হবে না? আসলে ভাই এটা তো আমার হাতে না। না মানে আমি বলছিলাম কি সাদি ভাই, মানে একটা উইক পরে নিল, মানে পটচুল। না না ভাই, ওটা তো কিছুতেই সম্ভব না, কারণ যখন ক্যাবটা খুলবে তুমি ব্যাপারটা বোঝো না, যদি চুলটা চলে আসে ক্যাপের সাথে, তো কাস্টমারের কাছে এটা খুব হাস্যকর একটা জিনিস হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, নেক্সট টাইম যদি কোনো সুযোগ হয় হ্যাঁ শিওর শিওর, নেক্সট টাইম কিছু হলে আমি অবশ্যই তোমাকে আমাকে একটু জানাও। অবশ্যই। আমি তাহলে ভাই যাই। হ্যাঁ ঠিক। না মানে সাদি ভাই বিষয়টা বুঝলাম না, শুধুমাত্র টাকের জন্য একটা ছেলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে, এটা কি ধরনের কথা? না 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 না, ব্যাপারটা তো ভাইয়া বুঝতে হবে তোমাকে। হ্যাঁ তো একটা গুড লুকিং এর ব্যাপার আছে, স্মার্টনেসের ব্যাপার আছে। সরি। কিসের সরি? তোমার জন্য আমি আধা ঘন্টা ধরে ওয়েট করতেছি, আর তোমার এখন আসার সময় হয়েছে। এত লেট করছো কেন? একটা পার্ট টাইম জবের ব্যাপারে একটু কথা বলতে গেছিলাম। তুমি আবার কিসের পার্ট টাইম জবের ব্যাপারে কথা বলতে গেছো? তোমার এখনো পড়াশোনা শেষ হয়েছে? কোনো জবের দরকার নাই। দেখি তোমার টাকটা দেখি। এ কি, তুমি তোমার টাকা সরিষার তেল দিয়ে আসো নাই? না তেল দিয়ে আসছি তো। সরিষার তেল দিয়ে আসলে তোমার টাকের কোনো শুকনো খটখটে করতেছে কেন? দেখে তো মনে হয় যে বছরে একবার সরিষার তেল দাও। আচ্ছা এখন থেকে আমি ডেইলি তেল দিয়ে আসবো। আমার সাথে দেখা করতে আসার সময় সুন্দর মতো টাকে তেল দিয়ে আসবা, যেন টাকটা দেখতে চকচক করে। আচ্ছা তেল দিয়ে আসবো। আচ্ছা একটা কথা বলি তোমাকে। বলো। মানে টাক থাকার কারণে না কেউ আমাকে পছন্দ করে না, তো একমাত্র তুমি দেখলাম আমাকে খুবই পছন্দ করো, কারণটা কি? আমার ফ্যামিলিতে না একটা ব্যাপার আছে, ধরো কোনো ইনম্যাচিওর বা বাচ্চা বাচ্চা চেহারার ছেলের সাথে আমি প্রেম করি, তাহলে তো ফ্যামিলি থেকে মেনে নেবে না। আর তোমার এই টাকটার কারণে তোমার চেহারার মধ্যে একটা আঙ্কেল আঙ্কেল, না সরি মানে না আঙ্কেল আঙ্কেল, না আঙ্কেল আঙ্কেল কথাটার মানে কি? না আঙ্কেল আঙ্কেল মানে আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বললাম, আমি কোনো কিছু মিন করে বলিনি তো। না তুমি তো তাই বলে আমার আঙ্কেল বলতে পারো না। আমি কোনো কিছু মিন করে বলিনি তো, আমি তোমাকে বোঝানোর জন্য বললাম যে ম্যাচুরিটি একটা ব্যাপার আছে। না তুমি কিন্তু এইভাবে আমার আঙ্কেল এটা বলতে পারো না কিন্তু। আমি তো আঙ্কেল আঙ্কেল বলি না, এটা বোঝানোর জন্য তোমাকে বলছি। তো বললা তো এই মাত্র। এটা বোঝানোর জন্য বলছি। না বোঝানোর জন্য তুমি এরকম উদাহরণ যদি দাও, এটা তো আমি তো কষ্ট পাই। আচ্ছা ঠিক আছে, তোমার মধ্যে আঙ্কেল আঙ্কেল ব্যাপার নাই, তোমার মধ্যে একটা ম্যাচুরিটি ব্যাপার আছে এই টাকটার কারণে। না দেখো, আমি এই যে রিলেশনের আগে তোমাকে বারবার বলছি যে আমার মাথায় টাক আছে টাক আছে, তুমি তারপর রাজি হইছো। আমি তো তোমাকে জোর করে রাজি করাই নাই। হ্যাঁ, তোমার এই টাকটার কারণে তো আমি তোমাকে পছন্দ করছি। না এটা কি ধরনের কথা হলো? তুমি আঙ্কেল কথাটা উচ্চারণ করছো, মানে এটা ঠিক না তো। এটা আম্মা, প্রত্যেকদিন সবজি ভাজি একটু গরুর মাংস করলে হয় না? গরুর মাংস খাইতে এসেছি 2 মাস যাবত দেখে না চোখে। 2 মাস পর খাওয়ার টেবিলে এসে গরুর মাংস খাইব। থাকেন তো রাস্তায় আর ছাদে ঘুমান, গুড় করেন বাইরে। গরুর মাংস খাইতে গেলে পড়াশোনা করতে হয়, বুঝতে পারছেন? পড়াশোনা করেন, চাকরি বাকরি করেন, টাকা পয়সা কামান, রেগুলার গরুর মাংস খেতে পারবেন। দ্বিতীয় দিকে তাকায় দেখেন আপনার ছোট বোনটা কি করে পড়াশোনা করতেছে, ওর কাছে শিখতেও তো পারেন আপনি। মাথায় তো ফলাই দিচ্ছেন টাক। আচ্ছা আম্মা, উপরে বালিশটা না খুব শক্ত হয়ে গেছে, বালিশটা চেঞ্জ করে একটা শিমুলতলা বালিশ দেওয়া যায় না? একজন যে এত কথা বললে গায়ে লাগে নাই? লেখাপড়া তো নাম নাই, কোনো কাজের মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যায় না, আবার শিমুল তুলার বালিশ খুঁজো। আগে নিজে লেখাপড়া করো, চাল চলন ঠিক করো, তারপর বালিশ কেন, আরো অনেক কিছু দেওয়া যাবে। আব্বা বই কেনার জন্য টাকা লাগবে আমার। তোর তো পড়াশোনা করতে আমি দেখি না, টাকা লাগবো মানে?
আগে পড়াশোনা কর, তারপর টাকা নিয়ে যেত। সামনে পরীক্ষা, টাকা লাগবে তো। বুঝলাম সামনে পরীক্ষা টাকা লাগবে, আমি তো আর মানা করিনি। আগে পড়াশোনা করে দেখা, তারপরে টাকা নিয়ে যাস। এর আগে তুই 2বার টাকা নিয়ে গেছিস, কি করছিস? খালি তুই সিনেমা দেখছিস টাকা নিয়ে গিয়ে। যা। টাকা চাইছিল, দিলেই তো হইতো। টাকা দিতে দিতে তো আমি ফেল হয়ে গেলাম, আর কত টাকা দেবো? এর আগের বারে তো 50,000 টাকার মতো নিয়ে গেলো। কি করলো ওই টাকা দিয়ে? কইলো যে মস্তিষ্ক ঢাকার জন্য ক্যাপ কিনবো। মাথা তখন খালি, একটা তো ক্যাপ দিই না। তারপর দিতা, নিশ্চয়ই দরকার ছিল, নাহলে তো আর চাইতো না। সেটা তো বুঝছি। আচ্ছা একটা কথা বলি, বলো। আমি অনেক চিন্তা করে দেখলাম আমার বয়সী একটা ছেলের মাথায় টাক, এই ব্যাপারটা কিন্তু ভালো দেখায় না। মানে যদি কোনোভাবে চুলের ব্যবস্থা করা যায় কেমন হয়? কি তুমি চুলের ব্যবস্থা করবা? কোন দুঃখে, কি কারণে তুমি চুলের ব্যবস্থা করতে যাবা? হ্যাঁ, না তারপরে যদি করি কেমন হয়? খবরদার, তুমি এসব কোনোদিন ভাববাও না যে তুমি চুলের ব্যবস্থা করবা। তুমি যদি স্বপ্নেও কোনোদিন ভাবছো যে তুমি হেয়ার রিপ্লেসমেন্ট করবা, তাহলে কিন্তু তোমার খবর আছে, এবং সেই দিন থেকেই তোমার সাথে আমার সমস্ত রিলেশন শেষ। আচ্ছা তুমি যেসব নায়কদের কথা বলো, যাদের সিনেমা দেখো, শাহরুখ খান, আমির খান, সালমান খান, তাদের সবার মাথায় চুল, কারো তো টাক নাই। তো কি হয়েছে? তুমি কি নায়ক হতে চাইবা? তুমি কি নিজেকে নায়ক মনে করছো? আমি তো নায়ক দেখে তোমার সাথে প্রেম করি নাই, আমি তোমার এই টাক দেখেই তোমার সাথে প্রেম করতেছি। নায়কের সাথে যদি প্রেম করার ইচ্ছা থাকতো, আমি অনেক নায়কের সাথে প্রেম করতে পারতাম। এইসব hair replacement-এর কথা আচ্ছা তো সমস্যাটা কি বলতো? তোর সাথে পরিচয় প্রথম থেকে দেখলাম যে ভুড়ার কুচকা একটা জায়গায় ফিক্সড করে আসছে। এটা সোজা কর, এটা ব্যবহার কর। আসলে অনেক ঝামেলা আছে, তুই বুঝবি না। না না, তোর ঝামেলাটা কিসের? মনে কর যে টেনশন তো নাই, যার মনে কর লাখ লাখ কোটি কোটি টাকা আছে, তার একটা টেনশন আছে, এই টাকাটা কোথায় রাখবো, কি করবো না করবো, এটা নিয়ে তার একটা ভীষণ টেনশন। আর তোর তো কিছু নাই, মনে কর যার কিছু নাই তার তো কোনো টেনশন নাই, রাস্তাঘাটে পথে ঘাটে যেখানে ঘুমাতে পারে, তাই না? আচ্ছা তুই কি বুঝাইতে চাস কত আমারে? না মানে আমি বুঝাতে চাই যে এইটা মনে কর যে আমার একটা সম্পদ আছে, এই যে মনে কর এই সম্পদটা, তাই না? এইটার আমি কেমনে ইউজ করুম, মানে কেমনে এটা কাটুম, তারপর কি জেল ইউজ করুম, কি শ্যাম্পু ইউজ করুম, এটা নিয়ে মনে কর আমার একটা বিশাল টেনশন আছে। কিন্তু তুই তো সেই টেনশনটা রিলিফ, তাই না? মানে আমার ছাদে এসে তুই আমারে অপমান করতেছিস এখন? এই যে দোস্ত, তুই যে ছাদের কথাটা কইলি, এই ছাদ কিন্তু তুই আনলি। তোর ছাদে তো কোনো জঞ্জাল নাই, কিচ্ছু নাই, পুরো ফাঁকা ফিল, পিটাও খেলো যেমন ইচ্ছে তেমনি, তাই না? আচ্ছা দোস্ত শোন, মানে আমার আরেকটা বিষয় মনে পড়ছে, মনে কর আইডেন্টিটির বিষয়টা, তাই না? মনে কর এই যে বগুড়ার দই, মনে কর তারপর যে কুমিল্লার রসমালাই, নাটোরের কাঁচাকলা, এগুলো কিন্তু একটা আইডেন্টিটি আছে। তোরও কিন্তু দোস্ত সেরকম একটা আইডেন্টিটি আছে। আইডেন্টিটিটা কি? মনে কর টগরের টাক, টাক টগর, মনে কর এক নামে তোর সবাই চিনবে। এটা নিয়ে তুই মনে কর প্রাউড ফিল করতে পারছিস, বুঝলি না? তুই ছাদে থাক, আমি গেলাম। না তো তুই রিঅ্যাক্ট করছ কেন? না, না, তুই থাক, আমি গেলাম। তুই এমনি রিঅ্যাক্ট করলে কেমন হবে, তাই না? হ্যালো টগর, তোমার টাক কেমন আছে? ঠিকভাবে তাকে যত্ন নিচ্ছ তো? দেখো কিন্তু আবার ভেজাল তেল দিয়ে যাও 2-3টা চুল আছে তাও পুরোপুরি ন্যাড়া করে দিও না, তখন লোকে কি বলবে? ন্যাড়া টগর, ন্যাড়া টাক টগর। টগর টাক, টয়ে টয়ে টক্কা, তুই একটা ফক্কা। টাকের কি বেশ, তোর জীবন শেষ। ভাইয়া, 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 কিরে? তুই অনেক দিয়ে আসবি না? ও তুই নিচে নাম, আমি আসতেছি। তুই এক্ষুনি না, আমার দেরি হয়ে গেছে না। আচ্ছা তুই নিচে নাম, আমি রাস্তায় অনেক জ্যাম, যাবো কতক্ষণে? 2 মিনিটের মধ্যে আসতেছি। তাড়াতাড়ি আয়। ভাইয়া, তুই সামনে নেমে যা। কেন আমি নামলে তোর সুবিধা হয়? সামনে কেউ দাঁড়া আছে তোর জন্য? দূর, আমার জন্য কে দাঁড়া থাকবে? তুই নেমে যা, আমি কাছাকাছি চলে আসছি, দেখলে না আমি থাকলে সমস্যাটা কি? বলে তো তোর মন খারাপ হয়ে যায়। না কি প্রবলেমটা বল আমারে। ভাই, আমার বন্ধু বান্ধব তো টাক নিয়ে খুব ইয়ার্কি ফাজলামি করে, ঠাট্টা করে দেয়, আমার ভালো লাগে না এগুলো। আরে সে দাঁড়াও, এই দাঁড়াও।
বস, এই ব্রিফকেসই হচ্ছে আমার এজেন্সি, এই ব্রিফকেসই হচ্ছে আমার অফিস। আমি অনেক কাজ করছি এই ব্রিফকেস দিয়ে। আপনার জন্য যে আমি একটা বানাতে চাচ্ছি, ওটাতে মনে করেন যে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, লন্ডন, সারা পৃথিবীর যত টাক লোক আছে সব চলে আসবে আপনার। এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে আমার কোনো এজেড মডেল হলে কিন্তু চলবে না, আমার ইয়াং মডেল লাগবে। কেন? যারা বয়স্ক তাদের টাকের সমস্যার সমাধান করে আমার কোনো লাভ নেই। যারা ইয়াং তাদের হচ্ছে মেইন সমস্যা, তারা আমার সবচেয়ে বড় কাস্টমার। মানে ইয়াং মডেলই লাগবে? আমার ইয়াং মডেলই লাগবে। বস, আমার যে কনসেপ্টটা না, এটা কিন্তু দুর্দান্ত, বিজ্ঞানটা অনেক ভালো হবে, এজেড মডেল দিয়েও হবে। ওয়ালাইকুম আসসালাম, আসুন বসেন। আমি আসলে আপনাদের ওই পত্রিকার একটা বিজ্ঞাপন দেখে আসলাম। জি জি বলেন। টাকের এই প্রবলেমটার ব্যাপারে আপনারা আমাকে কিভাবে হেল্প করতে পারেন? টাকের ব্যাপারে আপনি কোন ধরনের হেল্প চাচ্ছেন, স্থায়ী না অস্থায়ী? আমি স্থায়ী সমাধানটা চাচ্ছি। স্থায়ী সমস্যার সমাধান করা সম্ভব। যেই ব্যাপারটা হচ্ছে আপনি টিস্যু প্লান্টেশন করে এই ব্যাপারটা কমপ্লিট করা যেতে পারে। আচ্ছা ভাই, খরচ কেমন পড়বে? 2 থেকে 2.5 লাখ টাকা। মানে আমার মাথায় কি চুল গজাবে? অবশ্যই গজাবে, 100% গজাবে। আপনি পুরো মাথার চুলে ভরে যাবে। আপনি এ ব্যাপারে একদম নিশ্চিন্তে থাকেন। আচ্ছা ভাই, খরচটা কি একটু কমানো যায় না? দেখেন, খরচটা কমানোর এখানে কিভাবে বলেন, কারণ এই যে প্রসিডিউরটা আছে সেটা আপনার 1 থেকে 1.5 মাসের একটা বস, আমি একটু ইন্টারেক্ট করি। হ্যাঁ বলেন। মডেল হিসেবে উনি কিন্তু চান। হ্যাঁ ভাই, একটা টেলিভিশন বিজ্ঞাপনের জন্য একটা মডেল খুঁজছি আমরা। আপনি কি মডেলিংটা করবেন? মানে ব্যাপারটা বুঝলাম না। না মানে ওই বসের আর কি এই টাক সংক্রান্ত একটা টেলিভিশন বিজ্ঞাপনের একটা মডেল আপনি দুর্দান্ত চান। ভাই, আমি টাকের কারণে এমনি অনেক মেন্টাল প্রেশারে আছি, আমার ফ্যামিলিতে অনেক প্রবলেম। আমি ভাই এসব করতে পারবো না। আপনি কিন্তু ইচ্ছে করলে করতে পারেন, তাই না বস? উনি কিন্তু হ্যাঁ আপনি কিন্তু করতে পারেন চাইলে। প্লিজ ভাই, এই ধরনের রিকোয়েস্ট করবেন না, আমি আসলে পারবো না। আর ভাই, আমি আপনার সঙ্গে পরে একদিন এসে কথা বলে যাবো। আমি জাস্ট ইনফরমেশনটা নিতে আসছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি তারপরে একটু ভেবে দেখেন আরেকবার, ঠিক আছে? আর আমার একটা কার্ড রাখেন, আপনি ফোন দিয়ে রাখেন। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে ভাই। কি রে টগর, বুঝাইছে। কিছু বলবি? আমার 2.5 লাখ টাকা লাগবে। হ্যাঁ? কত? 2.5 লাখ। কেন? ওই একটা অফিসে গেছিলাম, ওরা হেয়ার রিপ্লেসমেন্টের কাজ করে। ওরা বলছে 2.5 লাখ টাকা হইলে মাথায় চুলের ব্যবস্থা করে দিবে। এর আগে যে 50,000 টাকা নিয়ে গেলি ক্যাপের জন্য, মাথায় তো একটা ক্যাপ নাই, ওই টাকা কি করলি? আর বেটা, তোর বিয়ের সময় 2.5 লক্ষ টাকা আমি খরচ করুন কিনা ওটা আগে চিন্তা করে দেখ। যা ঘুমাকে যা। আচ্ছা, টাকাটা চাইছিল, দিলে কি হতো? কম টাকা দিছি, যখন যেটা চাইছি তখনই তো সেটা দিছি। টাকাটা দিলেও ট্রিটমেন্টটা করতে পারতো না? ওর টাকের সমস্যাটা দূর হইতো না? ভালো হইতো না ওর জন্য? তোমরা তো আমার পাগল করে ছেড়ে দিবা। টাকার গাছ লাগাইছি, ছিলুমার তঙ্গ দিমু। কালকে একটা মেশিন আনি টাকার, আইনা ছাপি, তারপর তঙ্গ দিই। 10 টাকা কামাইতে জানটা বেড়ে যায়। খালি টাকা আর টাকা টাকা। টাকার মেশিন নিয়ে আইতেছি কালকা, ছাপায় পরে নিও। আচ্ছা তোমার সাথে একটা কথা শেয়ার করি। করো, মানা করছে কি? আমার এক ফ্রেন্ড আছে, অ্যাডফার্মে জব করে। তো আমার বলতেছে মডেলিং করতে। মডেলিং করার কথা বলতেছে? হ্যাঁ। আমি মনে হয় তোমাকে কথাটা বিশ্বাস করাতে পারতেছি না। তুমি কি সাত সকাল আমার সাথে ফান করতেছো? বিশ্বাস করো আমারে বলছে। তুমি আমরা কি বিশ্বাস করাতে চাইতেছো? তোমার কি মনে হয় তুমি তোমার স্ক্রিনে চেহারা দেখাবা সেটা আমার খুব সহ্য হবে, তাই না? খবরদার এসব মডেলিং এর কথাবার্তা যদি মাথায় আনছো তাহলে তোমার মাথা আমি পুরো ভাঙা ফেলাবো, বুঝছো কি বসি? আরে কোন ফ্রেন্ড তোমারে বসে এসব মডেলিং এর কথাবার্তা? কোন ফ্রেন্ড বসে? ওসব ফ্রেন্ডের নাম্বার মোবাইল থেকে পুরো ডিলিট মারা ফেলাই দাও, ঠিক আছে? আর ওসব ফ্রেন্ডের সাথে কথাবার্তা চলাফেরা একদম টোটালি বন্ধ, বুঝছো আমার কথা? ঠিক আছে ঠিক আছে। ঠিক থাকলে আর বসো কেন আমাকে? বসো কেন মডেলিং এর কথাবার্তা? আচ্ছা আর বলবো না, আমি কেন এই বুঝ চাপছে কেন? এত শখ জাগছে কেন তোমার মডেলিং করার? টিভিতে তো কেন চেহারা দেখার ইচ্ছে করছো তোমার? হইছে তো। আর কখনো যদি তুমি আমারে বসো তাহলে কিন্তু দেখো আমি তোমারে কি কি অবস্থা করি। তোমার মডেলিং এর ভূত আমি মাথা থেকে নামায় ছাড়বো, বুঝছো? এত রাগার তো কিছু নাই এখানে। অবশ্যই রাগ আছে তোমার। কেন মডেলিং করে ইচ্ছে থাকবে কেন? আচ্ছা বলছি এখন করবো না, তা রাগারাগি করার, এত রাগারাগি করার কিছু নাই। এটা সাত সকালে মেজাজটা খারাপ করে দিচ্ছে। আমি কিন্তু মানে তোর উপর ভীষণ মাইন্ড করলাম। আমি তোর থেকে এটা এক্সপেক্ট করিনি। তুই আমার বেস্ট ফ্রেন্ড, এটা কি করলি তুই? আমি কি করছি? না তুই টক করে ছাদ পাইছিস, মানে ফাঁকা ছাদ এখানে আয়া পড়ছিস। দুনিয়ার কোনো ছাদ নাই, আমার বাসায় ছাদ নাই, তুই সেখানে যাইতে পারতি না? আচ্ছা এই শোন, এই দাঁড়া, এই
তুই কি বুঝাইতে চাস কত আমার? না দোস্ত, এটা তো সিম্পল একটা বিষয়। ওরা আমি সবসময় দেখছি ওরা একটা কাউয়া স্বভাব, মানে যেখানে ফাঁকা ছাদ পাবো সেখানে চলে আসে। এটা কি মানে আচ্ছা থাক বাদ দে দোস্ত, চল আমরা স্টেডিয়ামে যাই খেলা দেখে আসি, চল। ছাদ নিয়ে আসিল এর মধ্যে স্টেডিয়ামে লোক থেকে? না ছাদ আর স্টেডিয়াম তো দোস্ত একই রকম ব্যাপার, তাই না? ছাদ দেখলে আমার স্টেডিয়ামের কথা মনে পড়ে, স্টেডিয়াম দেখলে ছাদের কথা মনে পড়ে, তোলে দেখলে মনে পড়ে। তো চল দোস্ত, এর মাইন্ড করিস না, চল খেলা দেখে আসি। না আমি সব সময় খেয়াল করে দেখছি তুই সব কথার মধ্যে খেলাধুলা স্টেডিয়ামে নিয়ে আসা। আমি ছাড়া কি খেলাধুলা করছ না তুই কোনোদিন? না দোস্ত, তুই তো আমার জীবনের একটা মানে একটা পার্ট, তাই না? তোরে ছাড়া কেমনে হয়, তাই না? তো চল যাই, এটা মাইন্ড করার কি না আছে? আমারে দেখলেই তোর কি স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে ইচ্ছা করে? না কোনো একটা কিছু দেখলে তো কিছু একটা মনে হবে, এটা তুই মাইন্ড করছিস। তোরে দেখলে আমার স্টেডিয়ামের কথা মনে পড়লে। আচ্ছা মানে তুই আমার তালা দিতেছস কেন? আল্লাহ মানে কি আমার ছাদ হইব না? আমার ছাদ হইব না, তখন আমি তোরে দেখে নেব। এটা কি? না তুই যা আমার ছাদ থেকে যা। মানে তুমি ছাদ আছে দেখে তুই এটা করবি, তাই না? আচ্ছা ঠিক আছে, রিকোয়েস্ট মানলাম। আমি সারা রাত একটা গান দিয়ে আমি করে দেব। আরে ভাই মনে কি করতে আসছো? এত টাকা পয়সা খরচ করে বিল্ডিং করলাম, এত চমৎকার সুন্দর সুন্দর রুম বানাইলাম, একটা রুমে টগর পছন্দ হয় না টগরের, আর ওই গিয়ে থাকে ছাদে। এটা কি ঘটনা কত মনে খুঁজে? কারণটা হলো বাড়িতে যেসব আত্মীয়স্বজন আসে, বন্ধু বান্ধব আসে, তারা টগরকে দেখলেই প্রথমেই এই প্রশ্নটা করে, তোমার মাথা চুল পড়ে যাইতেছে কেন, তুমি টাক হয়ে যাচ্ছ কেন, তোমার সমস্যাটা কি? সেই কারণে সে অ্যান্সার দিতে দিতে ফেড আপ হয়ে গেছে, তাই ছাদে গিয়ে থাকে। আরে এটা কোনো কথা হইল নাকি? আত্মীয় স্বজন আসে ওরা যদি জিজ্ঞাসা যে তোমার মাথায় টাক কেন, তোমার চুল নাই কেন, তো চুল কি ও চিরে ফালাইছে না আমরা ফালাইছি? এটা তো প্রাকৃতিকভাবে চুল পড়তেছে। এটার জন্য ওর কি করার আছে, আমার কি করার আছে? সেটা তাকে কে বুঝাবে? আরে এটা তুমি কথা বলে নাকি? এটা তুমি তারা বুঝাবা না? এটা তোমার বলা তুমি বুঝাবা না? আমি তো বুঝাতে বুঝাতে ফেড আপ হয়ে গেছি। ওর জন্য আমি মহল্লা বাইরে যেতে পারতেছি না। যেখানে যাই সেখানে লোকজন জিজ্ঞেস করে যে এত চমৎকার বিল্ডিং করছেন, ঘর করছেন, আপনার ছেলে ঘর ফেলায় থাকে ছাদে। এটা কেমন কথা হইল? আমি কি জব দিম তুমি কও? বুঝলাম তো, এই বিষয়টা তুমি তোমার ছেলেরে গিয়ে বলো, আমার বুঝাতে কোনো লাভ নাই, তোমার ছেলেরে গিয়ে বুঝাও, যাও। তুমি তো প্রথম থেকে একই কথা কইতেছো যে আমি বুঝাবো আমি বুঝাবো, এছাড়া আর তোমার কোনো কাজ নাই। মিজাজটাই খারাপ হয়ে যায়। কেন আগে বলবো না? কালকে দেখা হচ্ছে না? ও পরশু হবে? আচ্ছা ওকে। To come at your body for a living. What you take won't kill you, but can. ये ধানমন্ডি আর ওই ব্রিজটার ওখানে তাই তো? ওকে ওকে আসতেছি বস, হাফ অ্যান আওয়ার, উইদিন হাফ অ্যান আওয়ার। আসসালামু আলাইকুম। আরে ওয়ালাইকুম সালাম, আসেন আসেন আসেন। কেমন আছেন? বসেন বসেন বসেন। শরীর স্বাস্থ্য ভালো তো? কি খাবেন বলেন? হ্যাঁ খাবো না কিছু। আরে খান কিছু, এটা খান। এই গ্রিল নিয়ে আসো আর নান। কি অবস্থা, আপনি কেমন আছেন? আচ্ছা ভাই আমি কথা বলতে আসছি আর কি আপনাকে। বলেন বলেন বলেন। আমি যদি এই কাজটা করি তাহলে টাকা পয়সা কেমন পাওয়া যাবে? আপনি নগদ টাকার কথা ভাবতেছেন? এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের না, এটা ওয়ার্ল্ড ওয়াইড প্রচার হবে, বুঝছেন? আপনি ফেমাস হয়ে যাবেন গোটা বিশ্বে, আপনার পিছনে দৌড়াবে সবাই তখন। না ভাই আমি আসলে কাজটা টাকার জন্যই করতে যাচ্ছিলাম। আপনি টাকার কথা বলতেছেন, আপনি কি আসলে জিনিসটা বুঝতেছেন? আপনি তো জিনিসটা বুঝতেছেন না। এইটা অনিয়ার হওয়ার পরে গোটা ওয়ার্ল্ড আপনার পিছনে দৌড়াবে, আপনার পিছনে টাকা দৌড়াবে, সম্পদ দৌড়াবে, আপনার পিছনে বন্ধু বান্ধবী দৌড়াবে, আপনার আর পিছন ফিরে তাকাতে হবে না। ভাই আমার আসলে টাকার খুবই দরকার। না একটা অনারাম তো আপনি পাবেনই এখন, মানে জাস্ট আমি তো একসাথে আমরা তো কাজ করবো তাই না? তার মানে আমরা তো এক ধরনের ফ্রেন্ডলি রিলেশনটা আমাদের ডেভেলপ করতে হবে। তো একটু জাস্ট একটা পার্সোনাল প্রশ্ন করি, এই নগদ টাকা দিয়ে আপনি কি করবেন? আসলে ভাই ওই দিন দেখলেন না আমার ওই হেয়ার রিপ্লেসমেন্টের জন্য টাকা দরকার। ও আচ্ছা তাই না? আচ্ছা যদি ব্যাপারটা এরকম হয় যে আপনি মডেলিংটা করে দিলেন আমাদেরকে, আর আমি ক্লায়েন্টকে কনভিন্স করে এর বিনিময়ে আপনার চুলটাকে আমি রিপ্লেস করিয়ে দিলাম, এটা কেমন হয়? তাহলে তো ভাই খুবই ভালো হয়। আরে এটা কোনো ব্যাপার না, এটা তো ওয়ান টুর ব্যাপার। আপনি সেদিনকে বললেন না কেন? মাঝে 4-5 দিন আপনি খামাখা সময় নষ্ট করলেন, এটা কোনো ব্যাপারই না। ভাই আমি তাহলে কয়েকটা দিন চিন্তা করে আপনাকে জানাই। আপনি আবারও চিন্তা করবেন? আপনি আসলে বুঝতেছেন না, আমাদের কিন্তু একটা সেকেন্ড চয়েস আছে, মামুন নামে একটা ছেলে। এই সুযোগ কিন্তু সবসময় সবার জীবনে আসে না, আপনার লাইফ কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে, আপনি বুঝতেছেন না ব্যাপারটা। আমি একটু চিন্তা করে আপনাকে কয়েকদিনের মধ্যে জানাচ্ছি। ওয়াও দোস্ত, তোকে কি সুন্দর লাগতেছে, মানে মানে একদম স্মার্ট তুই, মানে এই লুকটা তুই কেমনে নিয়ে আসলি? চুল আসার পর যে তোকে এত সুন্দর লাগবে আমি কিন্তু ভাবতে পারিনি। আমারও চুল আছে, তোরও চুল আছে, মুখ তার আর তোর চাতাইতে পারবে না এখন। ভালো, চিরদিনের জন্য সবার মুখ বন্ধ হয়ে গেল।
ভালো আছেন? তবে কি অবস্থা বলেন, কি সিদ্ধান্ত নিলেন? ভাই কাজটা আমি করবো। আমি জানতাম আপনি কাজটা করবেন। মাঝখানে আপনি ওইদিকে 8 দিন আর এদিকে 5 দিন, 8 5 13টা দিন আপনি সময় নষ্ট করলেন। 13 দিন আগে কাজটা করা যেত। আচ্ছা ঠিক বসেন। আর কি খাবেন বলেন? না খাবো না, গ্রিল না কাবাব লাগবে না কিছু ভাই। এই গ্রিল আর নান রুটি নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ বস, সালাম আলাইকুম। হ্যাঁ মডেল তো রেডি। ওই যে ওই দিন যে ছেলেটা আসছিল অফিসে, ওই ছেলেটাই করবে। হ্যাঁ ও রাজি হয়েছে। বস তাহলে কাজ তো শুরু করতে হয়। এই অ্যাডভান্সটা কবে? আগামীকাল? হ্যাঁ হ্যাঁ, আরে না কাউকে পাঠানো লাগবে না, আমি নিজে আসবো নিতে। না ঠিক আছে, থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। আমার ডিরেক্টরের সাথে আমি কথা বলবো, ডিরেক্টর আপনাকে ব্রিফিং করে দেবে আপনাকে কি কি করতে হবে। আর আপনাকে আমি সবসময় ফোনে আপ টু ডেট রাখবো। আপনার আপনার এই মোবাইল নাম্বার। দোস্ত হঠাৎ করে ইমার্জেন্সি কল দিতে হবে তপ্ত রোদের মধ্যে, এটা তো তোর জন্য খুব হার্মফুল, তোর জন্য মানে ভালো না, নিরাপদ না। আমার টাক নিয়ে গান শোনাবি না আমারে? গান শোনা। তুই হঠাৎ করে দোস্ত তুই টাক নিয়ে গান শোনার জন্য তো আগ্রহী হয়ে গেলে, আগে এত রাত বিরাত আমি মানে রিহার্সাল করে তোর শোনাতে পারলাম না। না আমার টাক নিয়ে গান, কবিতা, গল্প, ছড়া তুই যা চিন্তা করছো সব শোনা একটা একটা করে আমারে। না সেটা শোনামু, তার জন্য তো আমার একটা মুড আছে, আমি তো সবসময় মানে সব জায়গায় সবকিছু পারি না। আমি কাগজ কলম দিমু, টাক নিয়ে আমার রচনা লিখে দিবি আজকে, রচনা লিখে দিয়ে তারপরে যাবি। টাক নিয়ে কেমনে রচনা? আচ্ছা ঠিক আছে, ওটা লিখুন, কোনো ব্যাপার না, আমার বাসায় কাগজ কলম আছে, আমি লিখে ফেলবো। না রচনা লিখে দিবি, গান শোনাবি, তুই তারপর যাবি। ঠিক আছে আমি শোনামু, তুই চেতাচ্ছিস কেন? একটু মানে কুল হয়, একটু কুল ম্যান, কুল না হলে থেকে না হইলাম, কুল হইলাম। তুই গান শোনা। তোর তো আমি গান শোনাবো, যে কোনো গান তো তোর মানে শোনানো যাবে না। মানে তুই ওদিক যাস কে? এখানে দাঁড়ায় গান শোনা না। বাবা দরজাটা তো আমার আটকে হবে, তুমি না তো গেলে তো হবে না। আচ্ছা তোর একটা কথা বলার জন্য বসাইলাম। কি? আব্বা আম্মা ঘুমাইছে? হ্যাঁ ঘুমাইছে। আচ্ছা আমার এক বন্ধু আমার মডেলিং করতে বলতেছে। হ্যাঁ মডেলিং? হ্যাঁ তুই করবি মডেলিং? ওই যে মডেলদের পিছনে পাসিং শট দেয়, হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করে, এগুলা ছি ভাইয়া, আমার বন্ধু বান্ধব কি মনে করবে? আচ্ছা আমি তো কিছু জানি না, আমার এখন করতে বলতেছে। তোর মডেলিং করার কোনো দরকার নেই। তোর একটা কথা বলি শোন, তুই আমাকে পরিচয় করে দে, ওই লোকটার সাথে আমার পরিচয় করে দে, আমি মডেলিং করবো, দেখিস আমি এত ভালো মডেলিং করবো, তোর মুখ রাখবো আমি, দেখিস। শোন এখন আমারই মাত্র বলছে, এখন তোর কথা বলি কি? ওটা কোনো কথা হইলো? তুই আমার পরিচয় করে দিবি, তুই বলবি আমার বোন মডেলিং করবি, মডেলিং করার খুবই আগ্রহ আছে, তুই পরিচয় করে দিবি হয়ে গেল। আচ্ছা আমি মাসখানেকের মধ্যে পরিচয় করে দিই। মাস খানিকের মধ্যে না, তুই 15 দিনের মধ্যে, তুই 15 দিনের মধ্যে আমার পরিচয় করে দিবি। যদি তুই আমার 15 দিনের মধ্যে না পরিচয় করে দিছিস, আমি কিন্তু আব্বারে বলবো, আব্বা তোমার পুরো মডেল হবে, মডেল হওয়ার শখ জাগছে, আরে তুমি আর তাংফাং কি করো, ওই ঘুরে বেড়াও, তাংফাং কি করো, এগুলো কিন্তু বইলা দিবি, আমি খুব ভালো করে জানি। আমি আব্বা আমার যদি না বলছি, শোন যদি না পরিচয় করে দেয়, আমি 15 দিনের মধ্যে পরিচয় করাই দিব। ঠিক আছে? 15 দিন 15 দিন কিন্তু 15 দিন পরিচয় করে দিবি। তুই যা না দিলে কিন্তু না। ঠিক আছে আপনি টগর না? জি ভাই। টাক ভালো। আচ্ছা কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি। বলেন ভাই। আপনার টাক কত বছর? বছর 10 হবে। বছর 10? ভালো তো হবে। এখনো কি করতে হবে ব্রিফটা দিতেন। ও হ্যাঁ, এখন থেকে মাথায় তেল দিবেন না, তৈলাক্ত খাবার খাবেন না এবং তেলের কাছেও যাবেন না। মানে তেল থেকে 100 হাত দূরে। 100 হাত দূরে, বুঝছেন? আচ্ছা বলেন তো কি কি করতে হবে? মাথায় তেল দেওয়া যাবে না, তৈলাক্ত খাবার খাওয়া যাবে না, আর নিয়মিত শ্যাম্পু করতে হবে। ফার্স্ট ক্লাস হবে তো, গুড, ভেরি গুড। ওকে দিয়ে হবে বস, কারণ আমি আপনার টেস্ট বুঝি তো। হ্যাঁ হবে। কিছু মনে না করলে একটা কথা বলি, এই বয়সে টাক খুব রেয়ার কিন্তু, বুঝছেন? আমি কিন্তু প্রথম, বুঝছেন না? একদম দুর্দান্ত, বিজ্ঞাপনের জন্য খুব ভালো। একদম। ইদানিং তোমার আচরণ আমার কাছে সন্দেহজনক মনে হইতেছে। সন্দেহজনকের কি আছে? আমি আগের টগরই আছি। না তুমি মোটেই আগের টগর নাই, তোমার হাবভাবে চেঞ্জ চলে আসছে। দেখি এদিকে দেখি, কি ব্যাপার? তোমার মাথা শুকনো কেন? তুমি মাথায় তেল দাও না? তেল দেই তো। তোমাকে না আমি বলছি প্রত্যেকদিন তেল দেওয়ার জন্য। তোমার কি টাকার অভাব পড়ছে? আচ্ছা তোমার যদি তেল কেনার টাকা না থাকে আমাকে বলো, আমি তোমাকে গ্যালনে গ্যালনে তেল কিনে দেবো, তারপরও তুমি মাথা শুকনো রাখবে না, ঠিক আছে? আচ্ছা। আর শোনো, তোমার চলাফেরা ঠিক করো। আমি যদি কোনো কাহিনী পাই তাহলে তোমার এমন অবস্থা খারাপ করবো, তুমি খুব ভালো করে আমারে চেনো না? শুনো, তুমি আমার যেভাবে বলবো আমি ওইভাবে চলবো, হবে? হ্যাঁ হবে, চলো এবার। চলো।
হ্যাঁ ভালো, আপনি? হ্যাঁ ভালো। আপনি এখন কোথায়? আমি একটু বাইরে আছি। কেন? আপনাকে একটু আর্জেন্ট বেসিসে অফিসে আসতে হবে। এখনই? না এখনই না, 1 ঘন্টার মধ্যে আসলেই চলবে। আমার ডিরেক্টর আপনার সাথে একটু কথা বলবে। ও আচ্ছা। আসলে আসার সময় আপনার টাকটা অবশ্যই ঝকঝকে করে আনবেন, তেলতলা যেন না থাকে, বুঝছেন? ডিরেক্টর দেখলে সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তাহলে দেখা হচ্ছে। ওকে ওকে বাই। একটু তাড়াতাড়ি যাও তো। উনি তো এখনো মাথায় তেল দেয়। কি রে ভাই, কি কইলাম আপনাকে বললাম ঝকঝকে করে নিয়ে আসেন মাথাটা, তেল দিয়ে না, আপনি তেল দিয়েছেন। আমি তো তেল দিই না। আপনি তেল দিতে বলছে কি? তেলের ব্যাপার আপনার বোঝার দরকার নাই তো ভাই। আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন। আমি যখন শর্ট নিব, আপনার মাথায় চারিদিকে লাইট পড়বে না, রিফ্লেক্ট করলে আমি শুটিংটা করবো কিভাবে? আর বিষয়টা বুঝাই বলেন না। ভাই লাইটের ব্যাপারটা আমি ঠিক বুঝি না। আর আপনার লাইটের ব্যাপার বোঝার দরকার নাই, একটু বুঝাই বলেন তো বস। শোনেন, আপনি পকেটে সবসময় টিস্যু রাখবেন, টাক যদি ঘামে পানি দিয়ে ভিজা টিস্যু দিয়ে আপনি টাকটা মুছে ফেলবেন, কিন্তু জোরে ঘষবেন না। জোরে ঘষলে কিন্তু আপনার ওই স্কিন আবার রাফ হয়ে যেতে পারে, ঠিক আছে? আর মনে করেন যে আপনার হাত পা মুখ সব সাদা, হঠাৎ করে টাকটা কালো, এরকম যেন না হয়। আচ্ছা আপনি বুঝতেছেন না কারণ এই টাকটা আপনার অ্যাসেট, আপনি বুঝতেছেন না এই টাকের প্রতি আমরা কত টাকা ইনভেস্ট করতেছি, এটা বুঝতেছেন? আপনি বিষয়টা বুঝেন, আপনার কিন্তু টাকটাই সব, এটা বুঝতে হবে। আপনার টাকের মূল্য বুঝতে হবে, বুঝছেন? বস আপনি রিহার্সালটা করতে পারলেন না। আমি তো বললাম রিহার্সাল আপনি। আরে ভাই আমার কি সময় আছে নাকি রিহার্সাল করার? ওকে ওকে, আমরা করে দেবো। শোনেন, আপনার রিহার্সালটা করে নেন বস, একটু টাকের যত্ন নেন, বুঝছেন? ব্যাপারটা কিন্তু সিরিয়াস। হ্যাঁ বস, একটু বুঝাই বললেন, আমার টাইম নাই বস, আমি জায়গা। বুঝছেন? টাকের একটু যত্ন নিন। হ্যাঁ টগর, তার কি অবস্থা? তার আপনি ঠিক মতো রিহার্সাল করাচ্ছেন তো? আমি তাকে ডিরেক্টরের সাথে পরিচয় করে দিয়েছি, ডিরেক্টর তাকে ব্রিফিং দিয়েছে, সেই ব্রিফিং অনুযায়ী চলতেছে। এছাড়া আমি নিজেও বলছি তাকে ঠিকমতো পানি খেতে হবে, ঠিকমতো ঘুমাতে হবে, ঠিকমতো হাঁটতে হবে, হালকা পাতলা ব্যায়াম করতে হবে। যেভাবে বলছি সেভাবে সে চলতেছে। মানে টাকের উপর যে রেগুলার শ্যাম্পু করতে হবে এটা আমি বলে দিছি। ফোন দিয়ে দেখেন তো কি অবস্থা তার এখনই। হ্যাঁ দেন। হ্যালো। হ্যাঁ হ্যালো টগর ভাই, আপনি কই? ভাই একটু বাইরে। মানে বাইরে কোথায়? এই তো একটা কনস্ট্রাকশন বিল্ডিং এর নিচ দিয়ে যাচ্ছি। বলেন কি আপনি? কনস্ট্রাকশন বিল্ডিং এর নিচে আপনি কি করেন? কেন ভাই, সমস্যা কি? আশ্চর্য ব্যাপার, কনস্ট্রাকশন বিল্ডিং এর ধুলো ময়লা সিমেন্ট এগুলো যদি আপনার টাকের উপরে পড়ে আপনার টাকের কি অবস্থা হবে আপনি একবার ভাবছেন? ভাই আমি তো সেভ করে চলছি। আরে বাবা, আপনি সেভ করে চললে তো ধুলো ময়লা আপনাকে সেভ করে চলতেছে না। আপনি বুঝতেছেন না কেন যে আপনার টাকার প্রতি আমরা কত টাকা ইনভেস্ট করছি? আপনার একটু কেয়ারফুল হওয়া উচিত না? আচ্ছা ভাই, আমি কেয়ারফুল থাকবো। ভাই আপনি পারলে সবসময় হেলমেট মাথায় দিয়ে চলেন, বুঝছেন? আর বড় বড় বিল্ডিং, কনস্ট্রাকশনের বিল্ডিং এগুলো আপনি এড়ায় চলেন, কারণ যদি ভূমিকম্পে এগুলো ধসে যায় আপনার টাকের কি অবস্থা হবে চিন্তা করছেন? আপনি সবসময় খোলা আকাশের নিচ দিয়ে হাঁটবেন, শুধু খোলা আকাশ। আচ্ছা ভাইয়া। বি কেয়ারফুল, পরে কথা হবে, টেক কেয়ার। হ্যাঁ এই তুমি কবে আমার বাসায় বিয়ের প্রপোজাল পাঠাইতেছো? বিয়ের প্রপোজাল তো পাঠানোই যায়, আর আমার তো এখনো বিয়ের বয়স হয় নাই। ঠিক আছে, বিয়ের বয়স হয় নাই, অন্তত এঙ্গেজমেন্টটা হয়ে থাক। আমরা না হয় 2-3 বছর পরে বিয়ে করব। আরে এঙ্গেজমেন্ট করার তো সময় আছে, আর আমি তো পালাই যেতেছি না। আচ্ছা তুমি খুব শুকাই যেতেছো কেন? খাওয়া দাওয়া ঠিক মতো করো না, তাই না? না করি তো। সারাক্ষণ এরকম অ্যাড আর শুটিং নিয়ে থাকলে হবে বলো? নিজের কেয়ার তো অন্তত করতে হবে, নাহলে কাজ করবো কিভাবে? আচ্ছা নিজের কেয়ার করবো। আমার মনে হয় না তোমার সাথে আমার রিলেশনটা থাকবে। কেন? আরে তোমার সাথে কোথাও ঘুরতে যাওয়া যায় না, বসা যায় না, বসলেই লোকজন ভিড় করে ধরে, অটোগ্রাফ চায়, ছবি তুলতে চায়। এরকম করলে কি আমি তোমার সাথে ঘুরতে পারবো বলো? না দেখো, টিভিতে আমাকে প্রত্যেকদিন দেখাইতেছে, এখন এটা তো হবেই। আর আমার পক্ষে তো সম্ভব না যে প্রত্যেকটা বাসায় বাসায় গিয়ে টিভির সামনে কালো পর্দা দিয়ে বলবো প্লিজ আমাকে দেখবেন না।
কাকে আর কি বলবো, আমার বাপ মাও দেখি তোমার অ্যাড দেখলে মাথা ব্যথা শুরু করে যে অ্যাডটা অনেক ভালো হচ্ছে, ছেলেটা অনেক ভালো কাজ করছে। না দেখো, অ্যাডটাও সেরকম হয়েছে, আর অ্যাডের মধ্যে আমার ব্যাপারটাও ছিল এত ভালো একটা অ্যাড দেখতে। আচ্ছা আমি এখানে নেমে যাই, তোর বন্ধু বান্ধব আমার দেখে কি মনে করে? ধুরো ভাইয়া, তুমি তো ওখানে এখন হচ্ছে বিখ্যাত মডেল, তোমার দেখলে ওরা আরো পরিচিত হতে চায়। আমার রুমা ঝুমা বান্ধবী আছে না, তোমার ফোন নাম্বার পাওয়ার জন্য যে কি অস্থির, ওরা আমার বাসায় পর্যন্ত আসতে চায় তোমার সাথে দেখা করার জন্য। যেতে হবে আমার? হ্যাঁ তুমি যাবা না, তুমি এখন ভাই, এখন তোমার সাথে দেখলে তো আমিও একটু জনপ্রিয় হতে পারি, বুঝো না? না এখন আমি নেমে যাই, অসুবিধা কি? ধুরো ভাইয়া, তুমি এখন সবসময় আমার সাথে কোচিং আসবা, আমাকে দিয়ে আসবা আবার নিয়ে আসবা সবসময়। কি চাচা কি দেখেন? চাচা দেখছে মনে হয়। চাচা দেখছে মানে এলাকার সব চাচাটা দেখছে সবাই, বুঝো না ব্যাপারটা? কি অবস্থা? আছি আর কি। ভালো। ভালো আছে না? সব ভালো। আচ্ছা, এই যে আমার এক বন্ধুরে নিয়ে আসছি, ওর সাথে পরিচয় হওয়া, ও কিন্তু তোমার বিরাট ফ্যান। না একটা দেখলাম জটিল হচ্ছে। থ্যাঙ্কস। আরে জটিল হবে না মানে? ও আমার দোস্ত না, আমার বাল্যকালের দোস্ত। আমরা একসাথে খেলছি টেলছি, নানান কিছু করছি, ঘুরছি ফিরছি, কি দোস্ত তাই না? আমার টাকা নিয়ে তো অনেক ফাইজলামি করছস, এখন আমার টাকার উপর লাখ লাখ টাকা ইনভেস্ট হয়, আর এখন তো আমার ফ্রি দেখতেছো, 2 দিন পর তো 100 টাকা টিকিট কেটে দেখা লাগবে। আর দোস্ত তুমি দেখে আগে কথাবার্তা মাইন্ড করে বলেছো, ওগুলো মনে রাখলে চলে নাকি? আমরা তো বাল্যকালের দোস্ত। ও আমার সাথে ফাইজলামি করছে, বুঝছো? আমাদের তো ফাইজলামি রিলেশন, ও আমার খুব ভালোবাসে, আমরা একসাথে ঘুরছি ফিরছি, নানান কিছু করছি, তাই না? দোস্ত তুমি কিছু কও। আমি কি বলবো? কিছু কও মানে আমরা আমাদের কত বন্ধুর রিলেশন, তুমি এটা বলবো না? তো দোস্ত টগর, তুমি একটু আমার ব্যাপারটা একটু দেখো, মানে আমার যদি কোথাও মানে এই বিজ্ঞাপনের কাজে টাজে লাগানো যায়। না তোরে কাজে লাগানো যায়, কিন্তু আসলে আমি যাদের সঙ্গে ওঠা বসা করি তারা তো টাক দিন নিয়ে কাজ করে, আর তোর তো চুল বড়, তুই তো আমার লাইনের লোক না, তুই তো অন্য লাইনের লোক। টাকদের নিয়ে কাজ করবো মানে কি চুল আলাদা কাজ করবো না? মানে কি শুধু টাকের কাজ করবো, মানে সারা বাংলাদেশে টাক অভিনেতা হয়ে যাবো সব নাকি? তোর চুল আছে এটা তো কোনো সমস্যা না, তোর বড় চুল তুই আরো বড় কর, বেনি কর, যাদের বড় চুল দরকার তুই তাদের সঙ্গে যোগাযোগ কর, আমার আর তোর লাইন তো এক না। কি রে, মুরগির মাংস খাইতে ভালো লাগতেছে না? হ্যাঁ ভালো হয়েছে তো। নাকি গরু খাবি? গরু খাওয়া যায়। তা ঠিক আছে, কালকে আমি গরুর মাংস নিয়ে মনে। তা বাপ, তুই রেগুলার খাওয়া দাওয়া করছো? স্বাস্থ্যটা খারাপ হয়ে গেছে তো? খাওয়া দাওয়া করি তো। কই, তুই যে নরম হয়ে যেতেছ, রেগুলার খাওয়া দাওয়া কর। টগর, তোর হাতে শিডিউল খালি আছে রে বাপ। কেন? কারণ তুই যে বিজ্ঞাপন করছো, যেটা এমন এক হিট বিজ্ঞাপন হচ্ছে, চারিদিকে লোকজন কি করতেছে, আর গ্রামে থেকে খবর হয়েছে তোরা দেখতে চাই ওরা সবাই। হ্যাঁ, তো আমরা সবাই মিলে চল এবার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। আচ্ছা আমি ফ্রি হইলে তোমার জানাবো। আচ্ছা তুই জানিস আমার। আব্বা আম্মা, ভাইয়া মডেল হওয়ার পর থেকে আমার সাথে কোনো কথাই কয় না, আমার দিকে ফিরেও তাকায় না। আমি একটা ছোট বোন, আমার সাথে খোঁজ খবর নিব না, আমার সাথে কথা বলবো না? আরে কথা বলি তো, আমি ব্যস্ত থাকি না, এখন ফ্রি থাকলে তো গল্প করি ওর সঙ্গে। ঠিকই তো বলছে, এখন কাজ করে না, এখন ব্যস্ত না, যখন ফ্রি হবে তখন কথা বলবে। আর একটু কথা বলিস তোর সাথে? হ্যাঁ বলি তো। আচ্ছা বাবা শোন, তুই ওই যে বালিশের কথা বলছিলি না, হ্যাঁ আমি দেশের থেকে শিমুল তুলা আনাইছি, এই শিমুল তুলা দিয়ে 2টা বালিশ বানায় তোর রুমে পাঠিয়ে দিছি। ভালো করছো। আর কি লাগবে বালিশ? না 2টাই তো এনাফ। না যদি আরো লাগে তাহলে বল, আমি আরো 2টো বানাই দেই। না না লাগবে না। রান দিব দাও। হ্যাঁ আসতে পারি। আরে আপনি, কি অবস্থা? সুপারস্টার আমার ভাবে। খবর ভালো আপনার? হ্যাঁ, আপনি তো দেখাইলেন ভাই। বসেন বসেন বসেন। কি অবস্থা বলেন, রেসপন্স বলেন। রেসপন্স তো ভাই অসাধারণ, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই ফোন করতেছে, আর এলাকায় তো আমি এখন বেরোতে পারতেছি না। আমি তো প্রতিদিন 30টা ফোন রিসিভ করি, মেয়েদের ফোন। আপনার মোবাইল নাম্বার চাই। এখনি ভাই আপনাদেরই জন্য। আচ্ছা গ্রিল কাবাব লাগবে না ভাই, ঠিক আছে লাগবে না। আচ্ছা ঠিক আছে। দেখা যখন হলো, কাজের কথা সারি। আমাদের নেক্সট অ্যাডেও কিন্তু আপনি কাজ করতেছেন। নেক্সট ডেও আমি আছি। এটা অনেক বড় প্রজেক্ট, 35 মিলিমিটার শুট হবে। 35 মিলিমিটারটা কি? 35 হচ্ছে এক ধরনের ক্যামেরা, মানে সব থেকে ভালো ক্যামেরা। সিনেমা তৈরি হয় যেটাতে, এই ক্যামেরাটা। আচ্ছা ভাই এই অ্যাডে আমার রেমিনেশনটার কি হবে?
আপনি রেমুনারেশনের কথা বলতেছেন, আপনি আপনার দিকটাও দেখবেন আমার দিকটাও দেখবেন, এক ধরনের সিঙ্ক হয়েছেন আপনার সাথে, ওইটা নিয়ে আপনার ভাববেন না, ওইটা ভুলে যান আপনি। শোনেন, গতবার আপনার টাকার উপর ইনভেস্ট ছিল 3.5 লাখ টাকা, এবার হবে 42 লাখ টাকা। 42 লাখ টাকা? 42 লাখ টাকা, এটা বিগ প্রজেক্ট। আচ্ছা ভাই, এটা কি আমার টাকের উপর না আমার উপর? আরে আপনার উপর মানেই তো আপনার টাকের উপর, আর আপনার টাকের উপর মানে আপনার উপর। আমার কি টাকা আছে নাকি? কোথায় যাও তুমি এত সকালবেলা? আর বললো না, তোমার ছেলে তো বিখ্যাত হয়ে গেছে বুঝো না, এক অ্যাড করে ওর তো কোনো শিডিউলই নাই। এখন ওর বাপের শিডিউল আছে, ওর বাপের এখন দেখতে চাই, যাই দেখি মহল্লায় ধরছে, আড্ডা দিয়েছি, কি কয় দেখি শুনে টুনে। আর একটা সামাজিকতার ব্যাপার আছে না, বুঝো না, না গেলে কেমনি। আমারে নিয়ে যাও, আমিও চাই। আরে কি আশ্চর্য, তুমি যাবো মানে ওখানে সব পুরুষ মানুষ ভর্তি, তুমি যাবো কি? টগরকে নিয়ে একদিন যারা দেখতে চায় টগরকে, সাথে ওদের বাসায় গিয়ে ঘুরে আসা, আবার ফিরে আসলাম, ওদের তুমি চিন্তা করো না। আর শোনো, এই টগর আসলে বলো আমার ওদের সাথে দেখা করতে। হ্যাঁ আচ্ছা। আরে এখন তো শর্ট চলতেছে না তো। আপনার চান্দি গরম হয়ে যাবো। সবাই কি চান্দি পিছিয়ে পড়ছে আমার? আরে না না, দেখতেছেন না, বুঝলাম না। আর ভাই এইটাও আরে রোদ পড়ছে তো গিলার বাজছে। শোভন ভাই, এটা বন্ধ করেন, এখন বন্ধ করেন। আচ্ছা, কি তোমার শুটিং শেষ না? আমাকে ছাড়তেছে না তো, আমার যাওয়া দরকার, আজকে শুটিং আছে। তো বসে আছো কেন? আসলে ডেটে ছাড়লে তো আমি যাব। বুঝলাম না, গোটা দুনিয়ার মানুষ আমার টাকে পিছিয়ে পড়ছে। এগুলো কেন শুটিং আর কি করছিস? ডিরেক্টর কি আর কাহিনী খুঁজে পায় নাই? আরে হইছে তো ভাই। এই এক সেকেন্ড। না না, ডিরেক্টর কি আর কাহিনী খুঁজে পায় নাই? ও ভাই, হইছে, পরে আচ্ছা, ডিরেক্টর কই? ডিরেক্টর কই? ডিরেক্টর তো ভাই আছে। এগুলো কেন শুটিং করতেছেন? এগুলো কি কোনো শট? এই ডিরেক্টর কই? আই না না ভাই, আমাকে ছাড়েন না, আমি যাব তো। আই লিটন বক্সিং নাই বসে। এইটাও আপনার মনিটরে দেখা লাগবে। ভাই দেখলাম আর কি, যে কি অবস্থা, গ্লেয়ার প্যাড আর কি কোনো কাহিনী আপনি পান নাই? আউটডোরে শুটিং করছি তো, বুঝেন না, চান্দির উপর কোনো গ্লেয়ার প্যাড না। প্রত্যেকটা সিনে টাক যা দেখলাম ভাই, আপনি হয়ে গেছে, আপনি বসে। আরেকটা ব্যাপার, আপনি যে শুটিং শুরু করছেন সিরিয়ালে, আমার নেন নাই? Paying debt to karma, your body for a living. What you take won't kill you, but careful what you're giving. Care